বন্ধুরা, আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের হতে চলেছে, যেখানে আমরা এমন একটি রহস্যময় বইয়ের কথা বলবো যা গত 600 বছর ধরে আমাদের কাছে আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত এটি ডিকোড করতে সক্ষম হইনি। আমি কথা বলছি দ্য ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট নিয়ে, এবং এটি এমন একটি বই যার কোনো লেখক আমাদের জানা নেই, না এর মধ্যে লেখা ভাষা আমরা চিনতে পারি। এই ম্যানুস্ক্রিপ্ট বহু বছর ধরে বিভিন্ন আর্কিওলজিস্ট, স্কলার, ক্রিপ্টোগ্রাফার এবং ইতিহাসবিদদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাহলে শেষ পর্যন্ত এই রহস্যময় বইয়ের আসল সত্য কি, এটি কোন ভাষায় লেখা এবং বইটি কি বলতে চায়, এর পাশাপাশি আমরা কেন এত বছর ধরে এটি ডিকোড করতে পারিনি, কি এটি কোনো এলিয়েন সভ্যতার ভাষা নাকি কোনো উইসের গোপন বই। ঠিক এই সব প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে জানব, যেখানে আমরা ভয়নিক ম্যানুস্ক্রিপ্টের উৎস, এর বিষয়বস্তু এবং জনপ্রিয় কিছু তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই ঘটনা 1912 সালে যখন রোম জেসুইট কলেজের কিছু অর্থের প্রয়োজন অনুভব করছিল, তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের 300টি বিরল এবং ইউনিক বই বিক্রি করে দেবে। এই 300 বইয়ের মধ্যে কিছু বই একজন বুক সেলার কিনে নেয়, আর এই বুকগুলো যে কিনে নেয় তার নাম ছিল উইলফ্রেড ভয়নিক। তার এই কেনা বইয়ের মধ্যে একটি বই ছিল যার কোনো টাইটেল ছিল না, এতে অনেক অদ্ভুত ইলিস্ট্রেশন ছিল, এবং এটিই ছিল দ্য ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট। এই বইটিতে প্রায় 340টি পৃষ্ঠা ছিল এবং এর মধ্যে অনেক অদ্ভুত এবং রঙিন চিত্র আঁকা ছিল। এই বইটি পরে ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট নামেই পরিচিত হয়। ভয়নিক বইটি বিক্রি করার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তখন কেউ এটি কিনতে আগ্রহী ছিলেন না। বহু বছর পর ভয়নিকের মৃত্যুর পরে এই বইটি একটি বিরল বই বিক্রেতা এইচপি ক্রাউস কিনে নেন এবং পরে এটি ইয়েল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিকে উপহার দিয়ে দেন, যেখানে এটি আজও সংরক্ষিত রয়েছে। এখন এখানে চিন্তার বিষয় হলো, এই বইটি আসলে কোথা থেকে এসেছে, অর্থাৎ এর উৎস কি। গবেষকরা যখন এই বইটির ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেন, তখন তারা জানতে পারেন যে এটি 1404 থেকে 1438 সালের মধ্যে লেখা হয়েছিল, এবং ভয়নিকের কাছে আসার আগে এই বইটি আরো অনেকের কাছেই ছিল। তাহলে শেষ পর্যন্ত কি এমন কিছু আছে এই বইয়ের মধ্যে যা এটিকে এত রহস্যময় করে তোলে? বন্ধুরা, এখন আমরা আলোচনা করব ভয়নিক ম্যানুস্ক্রিপ্টের বিষয়বস্তু সম্পর্কে। স্কলাররা এই বইটিকে 6টি ভাগে ভাগ করেছেন, যা হলো বোটানিক্যাল, অ্যাস্ট্রোলজিক্যাল, বায়োলজিক্যাল, কসমোলজিক্যাল, ফার্মাসিউটিক্যাল এবং রেসিপি। এর মধ্যে সবচেয়ে বড় ভাগ হচ্ছে বোটানিক্যাল, যা প্রায় 113টি পৃষ্ঠায় লেখা হয়েছে। এই পৃষ্ঠাগুলিতে অনেক উদ্ভিদ এবং ঔষধি গাছপালার ছবি আঁকা হয়েছে। তবে অবাক করা বিষয় হলো যে এগুলোর মধ্যে কোনোটি আমাদের পৃথিবীতে পাওয়া যায় না। এরপর অ্যাস্ট্রোলজিক্যাল সেকশনে আধুনিক জ্যোতিষশাস্ত্রের কিছু রাশিচক্রের, যেমন টোরাস বা বৃষভ রাশির চিত্র দেখা যায়, এবং সূর্য, চাঁদ এবং নক্ষত্রগুলোও দেখা যায়। এই বইটির বায়োলজিক্যাল সেকশনটি সবচেয়ে অদ্ভুত বলে মনে করা হয়, কারণ এতে অনেক অদ্ভুতভাবে যুক্ত ছবি রয়েছে, যেখানে অনেক নগ্ন নারীদের একটি সবুজ তরল পদার্থে ভাসতে বা ফ্লুইড করতে দেখা যায়। এর মানে কি হতে পারে তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, তবে এই চিত্রগুলো দেখতে বেশ অদ্ভুত মনে হয়। বইটির সর্বশেষ সেকশনে যে লেখা রয়েছে তা বেশ সুসংগঠিত এবং পয়েন্ট আকারে উল্লেখ করা হয়েছে, যা দেখে গবেষকদের মনে হচ্ছে এটি সম্ভবত কোনো রেসিপি বা নির্দেশক ম্যানুয়ালের অংশ হতে পারে, আর সে কারণেই এই সেকশনটিকে বর্তমানে রেসিপি সেকশন বলা হয়। এখন বইটির লেখা কোনো পরিচিত ভাষা বা সাইফারের সঙ্গে মেলে না। ক্রিপ্টোগ্রাফাররা এর ক্যারেক্টারগুলো বিশ্লেষণ করছেন এবং তাদের মতে এটি একটি সিস্টেমেটিক এবং সংহত ভাষার অংশ মনে হয়। এর মানে হলো যে এটি কোনো র্যান্ডম শব্দ নয়, বরং এটি একটি প্রপার ভাষা যার নিজস্ব নিয়ম এবং বর্ণমালা রয়েছে। এর ফলে এটি প্রমাণিত হয়েছে যে এটি আসলে কোনো ভাষাতেই লেখা হয়েছে এবং এর কিছু বিশেষ মানে রয়েছে। বিখ্যাত ক্রিপ্টোগ্রাফাররা এই ভাষাটি ডিকোড করার চেষ্টা করেছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ সফল হননি। বিখ্যাত মধ্যযুগীয় ইতিহাসবিদ লিসা ডেভিস এবং গণিতবিদ অ্যালান টিউরিং, যিনি বিশ্বযুদ্ধের সময় জার্মান এনিগমা কোড ভেঙেছিলেন, এবং আরও অনেকেই এই ম্যানুস্ক্রিপ্টটি ডিকোড করার চেষ্টা করেছেন, তবে কেউই সফল হননি। এমনকি এখনকার এআই ব্যবহারের মাধ্যমেও কিছু মানুষ এটি ডিকোড করার চেষ্টা করেছেন, তবে এখন পর্যন্ত এআইও কোনো নির্দিষ্ট ফলাফল দিতে পারেনি। তাই এটা বলার প্রয়োজন নেই যে ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট অত্যন্ত জটিল একটি বই।
এখানে প্রশ্ন ওঠে, তাহলে এই বইয়ের ভিতরে আসলে কি থাকতে পারে? আমি মেনে নিচ্ছি যে আমরা এখন পর্যন্ত এটি ডিকোড করতে পারিনি, তবে এর সঙ্গে সম্পর্কিত কিছু জনপ্রিয় তথ্য ইতিমধ্যে ঘুরে বেড়াচ্ছে। চলুন এবার আমরা সেই তথ্যগুলোর ব্যাপারে কথা বলি। প্রথম তথ্যটি হলো, এটি একটি হার্বাল মেডিকেল গাইড হতে পারে যা মধ্যযুগীয় ইউরোপে ব্যবহৃত হতো। এতে কিছু আননোন প্লান্ট এবং রেসিপি দেখানো হয়েছে যা হয়তো সেই সময়ের চিকিৎসকরা ওষুধ তৈরির জন্য ব্যবহার করতেন। এটা একটি সহজ তথ্য মনে হতে পারে, তবে অন্য একটি থিওরি অনুযায়ী এই ম্যানুস্ক্রিপ্ট যে ভাষায় লেখা হয়েছে তা হয়তো একটি কাল্পনিক ভাষা হতে পারে, অর্থাৎ এটি সম্ভবত কোনো লেখক তার উপন্যাসের জন্য তৈরি করেছিলেন। উদাহরণস্বরূপ বিখ্যাত লেখক J.R.R. টলকিন, যিনি লর্ড অব দ্য রিংস এবং হবিট লিখেছিলেন, তিনি যেমন একটি কাল্পনিক ভাষা তৈরি করেছিলেন, তেমন হয়তো কোনো এক লেখক তার উপন্যাসের জন্য এই ভাষাটি তৈরি করেছিলেন। অনেক বিশেষজ্ঞ এই থিওরিটি সত্য বলে মনে করেন, কারণ এই থিওরিতে ওই অদ্ভুত চিত্রগুলোর ব্যাখ্যাও পাওয়া যায়। যেমন ওই নগ্ন নারীদের সবুজ তরলে ভাষা চিত্রটি হয়তো একটি কাল্পনিক সৃষ্টি হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে, কারণ বাস্তবে এমন কোনো আচার বা রিচুয়াল আমাদের জানা নেই যে যা এর মতো দেখতে হয়। তৃতীয় তথ্যটি হলো, হয়তো এটি এমন কোনো ব্যক্তি লিখেছে যিনি মানসিক রোগ বা সমস্যায় ভুগছেন এবং সে তার কল্পনা এই বইটির মাধ্যমে প্রকাশ করেছে। আবার যদি এই তথ্যটি বিশ্বাস করা হয়, তবে তখন সেই সব অদ্ভুত চিত্রগুলোর ব্যাখ্যা পাওয়া যায়, যেমন সবুজ তরলে ভাসমান নারীরা, এগুলো হয়তো তার মানসিক অবস্থার প্রতিফলন। চতুর্থ তথ্যটি হলো যে সম্ভবত এটি কোনো উইজ বা জাদুকরের গোপন জ্ঞানকে সংরক্ষণ করার জন্য লেখা হয়েছিল। হয়তো সেই সময়ে উইসেরা গোপন হার্বাল রেসিপি বা রিচুয়াল গোপন রাখতে এমন একটি কোডের ভাষার ব্যবহার করত। এই তথ্যটিও শক্তিশালী, কারণ এই বইতে যে অদ্ভুত প্লান্টগুলো দেখানো হয়েছে সেগুলো প্রচলিত প্লান্টের সঙ্গে কোনো মিল নেই, তবে উইসেরা তাদের বিশেষ গোপন উদ্ভিদ ও ঔষধের জন্য পরিচিত ছিল। উইস সাধারণত জ্যোতিষশাস্ত্র এবং নক্ষত্রগুলো ব্যবহার করত। যে সময় এবং স্থান থেকে এই ম্যানুস্ক্রিপ্টটির অস্তিত্বের সূত্র মিলে, সেখানে বলা হয় উইসদের হার্বাল জ্ঞান খুবই উন্নত ছিল। তাই হতে পারে এটি এমন একটি গোষ্ঠী তৈরি করেছিল যারা তাদের গোপন জ্ঞান সংরক্ষণ করতে চেয়েছিল। এই থিওরিটিও বেশ শক্তিশালী, কারণ এটি ওই অদ্ভুত ভাষার সম্ভাব্য ব্যাখ্যা দেয়। এই ম্যানুস্ক্রিপ্টের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত অংশকে উইজদের আচার অনুষ্ঠানের সাথে যুক্ত করা যৌক্তিক মনে হতে পারে। এরপর আসে জীববিদ্যা সংক্রান্ত অংশ, যেখানে আঁকা ছবিগুলো উইজদের চিকিৎসা পদ্ধতি বা উর্বরতা আচার অনুষ্ঠান প্রমাণ করতে পারে। হতে পারে সেই নগ্ন নারীরা এবং সংযুক্ত পাইপগুলো জীবন ও পুনর্জন্মের সাথে সম্পর্কিত। আর এই অজানা ভাষার ব্যাপারে যদি আমরা এই তথ্য বিশ্বাস করি, তাহলে এর পেছনে যুক্তি খুবই সহজ, আর তা হলো উইসেরা তাদের জ্ঞান গোপন রাখার জন্য কোড এবং অজানা লিপির ব্যবহার করত। তাই হতে পারে এই ভাষাটি ইচ্ছাকৃতভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাইরের কেউ তাদের আচার অনুষ্ঠান এবং রেসিপি বুঝতে না পারে, অর্থাৎ তাদের আচার অনুষ্ঠান এবং গোপন জ্ঞান বাইরের লোকদের জন্য অপরিচিত হয়ে থাকুক। অনেকেই এখন এই ভাষাকে ভৌগোলিক ভাষা বলতে শুরু করেছে, কারণ কেউই বুঝতে পারে না এটা কি। আর যেহেতু এই ভাষা কেউ বুঝতে পারে না, তাই উইজদের আচার অনুষ্ঠান এবং তারা নিজেরাও সুরক্ষিত ছিল। এই তথ্য আরও অনেক দিক থেকে সমর্থন পায়। যেমন এই ম্যানুস্ক্রিপ্টে একটি নির্দিষ্ট চিত্র রয়েছে যেখানে কিছু নগ্ন নারী একটি বড় বৃত্ত তৈরি করেছে এবং সেই বৃত্তের মধ্যে আরো অনেক বৃত্ত রয়েছে। তাদের মাঝখানে একটি কালো ছাগলকে দেখা যায়, যে ছাগলটি কিছু খাচ্ছিল। অনেকেই জানেন যে পশ্চিমা সংস্কৃতিতে ছাগলকে সাধারণত শয়তানের সাথে যুক্ত করা হয়। যদি আমরা এটি গ্রহণ করি, তবে এই ছবিটি শয়তান পূজা বা কোনো বলির আচার অনুষ্ঠানের ইঙ্গিত দেয়। এসব কারণেই এই থিওরিটি বেশ শক্তিশালী হয়ে ওঠে। এবার আমরা পঞ্চম এবং শেষ তথ্যে আসি, যা আবারও খুব জনপ্রিয়। এই তথ্যটি অনুযায়ী ভৌগোলিক ম্যানুস্ক্রিপ্ট একটি এলিয়েন সভ্যতার রেকর্ড হতে পারে। হ্যাঁ, যারা এই তথ্যকে বিশ্বাস করেন তাদের মতে এই বইয়ের ভাষাটি কোনো পরিচিত লিপির সাথে মেলে না এবং এতে যে গাছপালা ও চিত্র আছে সেগুলো পৃথিবীর বলে মনে হয় না। হতে পারে এটি কোনো উন্নত এলিয়েন প্রজাতির বৈজ্ঞানিক জার্নাল যা তারা তাদের ভ্রমণের সময় এখানে রেখে গিয়েছিল। এর ছবিগুলো যেমন নক্ষত্র এবং সংযুক্ত পাইপ এলিয়েন প্রযুক্তি বা মহাকাশ অনুসন্ধানের ইঙ্গিত দেয়। তবে আবারও এই তথ্যটি কোনো শক্ত প্রমাণ হিসাবে সমর্থন
করে না এবং বেশিরভাগ মানুষ এটিকে কেবলমাত্র একটি আকর্ষণীয় কল্পনা বলে মনে করেন। এই বইটি খুবই রহস্যময় এবং এর রহস্য আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি। তাই আমরা বলতে পারি ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট একটি অমীমাংসিত। বন্ধুরা, ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট শুধুমাত্র একটি বই নয়, এটি একটি ধাঁধা যা আমাদের ভাবতে বাধ্য করে। এটি কি শুধুই কোনো বই, নাকি এর মাঝে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।